এ জীবনে এ না করিলাম বন্দগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজাই রইলাম পড়িয়া আপনার রোজাই রইলাম পড়িয়া এত গুনাহ করছি আমরা জীবনে ক্ষমা করো মাবুদ আল্লাহ বান্দারে ক্ষমা করো মাবুদ মাওলা বান্দারে তুমি যদি ক্ষমা না করো বান্দারে বলো তো আমার বান্দা যাবে কার দ্বারে বলো তো আমার বান্দা যাবে কার দ্বারে এ মুসলমান তরুণী আমার ভাইরা ও আল্লাহ ওয়ালারা এই রমজান মাস চলে গেল অনেকে ছেড়ে দিল আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিল বান্দা শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলে বান্দা খালি তোমাদের উপর রমজান মাসে রোজাকে ফরজ করি না আমি তোমাদের পূর্বপুরুষ যারা ছিল আমি তাদের জন্য ফরজ করেছিলাম কিন্তু দুঃখের বিষয় এই রমজান মাস গেল মুসলমানের ছেলে মুসলমানের ঘরের বেটা মুসলমানের ঘরের সন্তান হাজির বেটা রমজান মাসে রোজা না আল্লাহ বলে বান্দা শোনো তোমার সুস্থ শরীর নিয়ে যদি তুমি রোজা না করো কাল কিয়ামতের দিন এই রোজার বদলে তোমাকে জাহান্নামে যেতে হবে আজ আমি আপনাদেরকে বলি বাবা আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা তোমাকে আমি একটা মাস দিয়ে দিলাম একটা মাস দিলাম একটা মাস যদি তুমি ভালো করে ইবাদত বন্দেগী করো আমি আল্লাহ তোমাকে এমন একটা পুরস্কার দিব যে পুরস্কার তুমি পেলে সব থেকে বড় আনন্দিত হবে আর এই রমজান মাসের যা সব এর ইনাম পুরস্কার কে দেন আল্লাহ 11টি মাস ফেরেশতার মাধ্যম দিয়ে আল্লাহ বাণী পাঠিয়ে দেয় বান্দার কাছে কিন্তু আল্লাহ নিজেই বলেছেন না 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 আমি আমার ফেরেশতা দিয়ে পাঠিয়ে দিই না আমি আল্লাহ আমার বান্দার জন্য আমি নিজে দিয়ে থাকি জোরে বলুন সুবহানাল্লাহ এ ভালো চোখের মুসলমান ভালো করে শুনবেন আমার দেশের প্রধানমন্ত্রী আমার দেশের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ডোমকুল বাজারে আসলেন সভা হবে মঞ্চ হয়েছে বলে দিল ভেলো চোখের অমুকের বেটা অমুক আমার সঙ্গে মঞ্চে দেখা করবে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী জানিয়ে দিল বলে কেন তাকে পুরস্কার দেওয়া হবে নাম দেওয়া হবে বলুন তো যাকে ওই পুরস্কার নাম দিবে বলবে বলুন তার বুকটা কত বড় হবে কত বড় হবে মনটা কত বড় হবে গ্রামের মানুষ বলবে বাবরে কি এমন কাজ করলো
প্রধানমন্ত্রী ডেকে পাঠায়, মুখ্যমন্ত্রী ডেকে পাঠে পুরস্কার দেয়। বাপের দিল বড় হবে, মন বড় হবে, ছেলেরও মন বড় হবে, হবে না? হবে না? তাহলে দুনিয়ার কলিমুদ্দিন সলিমুদ্দিনের পুরস্কার নেওয়ার জন্য যদি বুক ভরে যায়, মনটা ভরে যায়, যিনি আপনার আমার মালিক, যিনি সারা বিশ্বের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, সে আল্লাহ যদি আপনাকে আমাকে পুরস্কার নিজ হাতে দিয়ে দেন, বলুন এর থেকে আর আনন্দ কিছু হতে পারে? পারে? হ্যাঁ। কিন্তু এই যে রমজান মাস গেল, আমরা মুসলমান না। আল্লাহ বললেন, বান্দা আমি এই মাসটাকে তোমাদের জন্য 3 ভাগে বিভক্ত করে দিলাম, রহমত দিয়ে ভরে দিলাম 10 দিন, তারপরে তোমাদের জন্য দিলাম নাজাত, তারপরে তোমাদের জন্য দিলাম মাগফিরাত। ও বান্দা, সেই 10 দিনের বিজয় রাত্রি আমি তোমাদেরকে দিয়েছি। বান্দা তুমি কি জানো না, ওই বিজয় রাত্রিগুলো আমি আল্লাহ তোমাদের জন্য, তোমাদের খুশি করার জন্য তোমাদের কাছে উপহার দিয়ে দিলাম। বান্দা ওই বিজয় রাত্রিগুলা তোমরা জাগো, রাত্রি বেলায় জেগে 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 নামাজ পড়ো, জিকির করো, তাসবিহ পড়ো, কোরআন পড়ো, যা জানো তাই পড়ো। আমি আল্লাহ চতুর্থ আসমানে তোমার জন্য নেমে আসি, আসার পর তোমার ভাগ্য নির্ধারিত করে আমি 1000 রাত্রির উত্তম রাত তোমার জন্য বানিয়ে দিই। কিন্তু আমাদের দেশে নো চার্জ, ছেলেপিলে বিজয় রাত্রি যাচ্ছে, মোবাইল চালাচ্ছে, ফ্রি ফায়ার বলে একই কথা রে, বলে কেন হুজুর আজ যাচ্ছে তো মোবাইল দিয়ে, হ্যাঁ হুজুর এই দিয়ে চালাচ্ছে ফ্রি ফায়ার আর পাবজি। আরে ফ্রি ফায়ার আর পাবজি গেম এত এত কঠিন গেম বাবা। আমি আপনাদেরকে বলে যাই, মদের থেকে বেশি গুনাহ হবে, মদ খেলে যে গুনাহ হবে তার থেকে বেশি গুনাহ হবে ফ্রি ফায়ার পাবজি গেম খেললে। আপনাদের দেশের যুবকেরা সব খেলে না নাকি? এদিকেও খেলে। পৌষ মাসের শীত, কনকনে শীত পড়েছে, কালভাটের ওপরে ফাঁকা মাঠে চেনের বোতাম খুলে দিয়েছে, জমার বোতাম খুলে চেন খুলে দিয়ে ঠান্ডা, আর ওর ভিতরে আপনার ফ্রি ফায়ার পাবজি গেম খেলে বলে মার 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 মার। আল্লাহ বলছে একবার শোন, আমি আল্লাহ তোকে এমন মারা মারবো তুই জীবনেও কোনোদিন খেলতে আর পারবি না। কেন নামাজ পড়িস না, কেন মসজিদ মুখী হোস না? আমাদের দেশের যুবকরা রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত খেলে ফ্রি ফায়ার পাবজি। আমি বলবো যুবক গো, তুমি খেলো খেলো, কোনো বাধা আমি দিব না, কিন্তু তুমি কি জানো না ওই মোবাইলের ভিতরে কোরআন পাওয়া যায়, ওই মোবাইলের ভিতরে হাদিস পাওয়া যায়, ওই মোবাইলের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী পাওয়া যায়। জীবন গড়ে যাবে যুবক, এ জীবনের কোনো মূল্য নাই রে যুবক। কত তরুণ চলে গেল, কত যুবক চলে গেল, তুমি আমি কখন চলে যাব জীবনের কোনো গ্যারান্টি না। আমার আল্লাহ বললেন, বান্দা আমি তোমাকে বানিয়েছি আমার ইবাদত করো। কোরআন তার প্রমাণ দিয়ে বলল, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বান্দেগি, আমার বড় হুকুম নামাজ আদায় করো। ও বান্দা যদি আমার বড় হুকুম নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য দুনিয়াতে শান্তি দেব, কবরেতে শান্তি দেব। আমি আল্লাহ তোমার জন্য পরকালে আমি আল্লাহ আরশের ছায়া করে দিব। কিন্তু আমরা নামাজ পড়ি। আমাদের দেশের মানুষ বেলা 8টা 10টা পর্যন্ত ঘুমায়, ফজরের আজান মসজিদে হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আপনাদের দিকে হয় না নাকি? আসসালাতু খায়রুম মিনান নাওম, এর মানে হলো তোমাদের ঘুমের দিকে নামাজ হলো উত্তম। আমরা উল্টো ব্যাখ্যা করে বলে না না না, আমাদের নামাজের দিকে ঘুম হলো উত্তম। কিন্তু এটা শুনেলেন আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সঙ্গে সঙ্গে জঙ্গলের পশু পাখি বলে আর আমি ঘুমাবো না, পুকুরের মাছ বলে ঘুমাবো না, গরু ছাগল ভেড়া উট দুম্বা মুরগি বলছে আমি আর ঘুমাবো না। আর সৃষ্টির সেরা জীব মানুষ বেলা 10টা নাইলে বিছান ছাড়ে না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা
এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। হয় না, হয় না? এই কথা বলেন না, আপনাদের দিকে মানুষ মরে না? আচ্ছা বলুন, এই রমজানে অনেক মানুষ ছিল, তার আগে রমজানে অনেক মানুষের সঙ্গে নামাজ পড়েছি, এই রমজানে অনেকেই আমাদের সাথে ছিল না ছিল গো? আগামী আজকে এই বছর যারা আমরা একসঙ্গে রমজানে নামাজ পড়লাম, ঈদ পড়লাম, বলুন তো কার কোনো গ্যারেন্টি আছে আগামী বছর আমরা নামাজ একসঙ্গে পড়তে পারবো? একটা ঘটনা দেখছিলাম, ঈদের দিন ঈদের নামাজ পড়ে আস্তে আস্তে সন্তান বাপের কবরের কাছে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করে, বলে আব্বা গত রমজান মাস একসঙ্গে রোজা করেছিলাম, ওগো আব্বু একসঙ্গে ঈদের জামাতে নামাজ পড়েছিলাম, আজকে আমি একা হয়ে গেলাম, আজকে গোটা রমজান মাস একাই রোজা করলাম, ঈদের ময়দানে একা একা আসলাম, আমি আমার বাপকে চতুর্দিক দিকে খুঁজে খুঁজে কত পেলাম না, ওগো আব্বু আজকে আমি বড় একা হয়ে গেলাম। আজ আমি বলি বাপ, ও আল্লাহর গোলাম, ও নবীর প্রেমিকেরা, আজকে যারা আমরা একসঙ্গে নামাজ পড়লাম, একসঙ্গে রোজা করলাম, আগামী বছর রমজান পাবো কিনা গ্যারেন্টি না, তাহলে জীবনের যখন গ্যারেন্টি না, কেন আল্লাহকে মানবো না? কেন আল্লাহর হুকুম নামাজ আদায় করবো না? আমি একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে যাই। আমার রাসূল বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, মায়ার হাবিব, গো আল্লাহর নবী, এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী, এ মায়ার রাসূল গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার নয়, আল্লাহর নবী, এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী, হে মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখিয়া আপনার মজেজা, ভাগবতী মা খাদিজা, দেখিয়া আপনার মজেজা, ভাগবতী মা খাদিজা, সৌপন দিলেন জীবন যৌবন, ভালো দৌলত ছিল আপনাকে সোফা দিল, ভালো দৌলত ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইলো আপনজন, আল্লাহর নবী, এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এ দরদি মুসলমান আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, বিদায় দিন রাসূল
দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। রাসূলুল্লাহর প্রচন্ড মাথায় যন্ত্রণা, বুকে যন্ত্রণা সহ্য করতে পারে না। হযরত জিবরিল আলাইহিস সালাম চলে এলেন, হযরত আজরাইল আলাইহিস সালাম এলেন। আল্লাহ নবীকে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, ওয়া আলাইকুম আসসালাম ভাই জিবরাইল। ও আমার আখি ভাই, বলো কি খবর? বলে, নবী গো, আমি আপনার কাছে এসেছি, আপনি কেমন আছেন? ভালো আছেন? আল্লাহর রাসূল বিশ্ব নবী, তার নবী, মায়ার নবী বললেন, ও জিবরাইল, আমি নবী মোটেও ভালো না, আমি মোটেও ভালো না, আমার প্রচন্ড শরীর খারাপ। বিশ্বনবী বললেন, বলো জিবরাইল, তুমি কিসের জন্য এসেছো? বলে, নবী গো, আমি আজকে আপনার কাছে একজন নতুন ফেরেশতা এনেছি। হে মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ ওয়ালা বিশ্ব নবী জিজ্ঞাসা করে বললেন, ভাই জিবরাইল, বলো তুমি কি খবর তুমি আমার কাছে এনেছো? বলে, নবী গো, আজ আপনার কাছে নতুন একজন ফেরেশতা এনেছি গো নবী, যে ফেরেশতা জীবনও কারো কাছে অনুমতি নেয় না, অনুমতির প্রয়োজন হয় না। ওগো নবী, আপনি যদি হুকুম দেন, আমি আপনাকে ওই সাহাবা, ওই ফেরেশতা আপনার কাছে আমি আনবো। আর আপনি যদি অনুমতি না দেন, নবী গো, আমি তাকে বলবো, সে চলে যাবে। বিশ্ব নবী বলেন, না না না, আজরাইল তাকে তুমি আসতে দাও। আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন, আল্লাহর রাসূলের কাছে আজরাইল যে সালাম কানা দিলেন, বিশ্ব নবী সালামের উত্তর দিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, আজরাইল বলো কেমন আছো? বলে, নবী গো, আমি তো ভালোই আছি, বলুন আপনি কেমন আছেন আল্লাহর হাবিব? নবী বললেন, ও ফেরেশতা, আমি মোটেও বলো না। বলে, তুমি আমার কাছে কেন এসেছো? বলেন, নবী গো, ও গো হাবিবুল্লাহ, আল্লাহ আপনাকে আমাকে আপনার কাছে পাঠিয়েছে। রাসূল গো, আপনি যদি অনুমতি দেন, আমি আপনি যদি অনুমতি দেন, আপনাকে নিয়ে যেতে হবে, আমি নিয়ে যাব। আর আপনি যদি না অনুমতি দেন, আল্লাহ বলেছে আপনি যতদিন চাইবেন আপনি দুনিয়া জমিনে থেকে যান। সুবহানাল্লাহ বলুন। আজ পর্যন্ত কাউকে বলেছে ফেরেশতা যেমন যতদিন চাই তুমি থাকো? কিন্তু রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম দিয়ে বললেন, আজরাইল, ও আজরাইল যাও, আমার দোস্ত যদি দুনিয়া জমিনে থাকতে চাই থাকবে, তার কাছে তুমি আগে অনুমতি নাও। বিশ্ব নবীকে বললেন, নবী গো, আপনি যতদিন মন চাইবে দুনিয়ায় থাকবেন, আর যদি মন না চায়, ও গো রাসূলুল্লাহ, আপনি আমার সঙ্গে চলে যেতে পারে। কিন্তু রাসূল, আল্লাহ আপনার দিদারে পাগল হয়ে আছে গো নবী, ও গো হাবিবুল্লাহ, আল্লাহর দিদারে আপনার সঙ্গে আল্লাহ দেখা করার জন্য পাগল হয়ে আছে। রাসূলুল্লাহ বললেন, আজরাইল, আমার দুনিয়ায় থাকা থেকে আমার আল্লাহর সঙ্গে দিদারে দেখা করাটাই সব থেকে জরুরি। বিশ্ব নবীর জানটা কবজ করার জন্য আজরাইল যখন বুকের উপর হাত কানা দিয়ে দিলেন, নবী বলেন, আজরাইল রে, ও আজরাইল, শোনো শোনো, তুমি আমার বুকের উপর হাতটা তুমি দিলে, আমি নবী সহ্য করতে পারি না। গোটা উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপর জানে বসে গেল। ও আজরাইল বলো, আমার উম্মতির এতটা কষ্ট হবে নাকি? বলে, নবী গো, আপনার উম্মতির কষ্ট হবে না। বলে, কেমনে হবে না? ও গো রাসূলুল্লাহ, ছোট্ট বাচ্চা যখন মায়ের কোলে স্তনে দুধ খেতে 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 যেমন ঘুমিয়ে যায়, কোনো রকম টের পায় না, বুঝতে পারে না, কষ্ট বুঝতে পারে না। ও গো রাসূলুল্লাহ, যারা
যারা আপনার মুমিন বান্দা হবে, যারা আপনার মুমিন উম্মত হবে, যারা দিনদার নামাজি পরহেজগার আল্লাহওয়ালা দিনওয়ালা হবে, মুমিন মুত্তাকিন হবে, তাদের যখন মৃত্যুর পরোয়ানা হবে, মৃত্যুর সময় হবে, তারা কোনো রকম তারা বুঝতে পারবে না। এ নামাজ এমন একটা জিনিস, আর এই নামাজ মানুষকে সব থেকে বাঁচাতে পারে না পারে না? আপনি দুনিয়ায় করবেন দুটো জান্নাতের 8টা দরজা আপনার জন্য খুলে যাবে। আচ্ছা বলুন তো, আল্লাহর জান্নাতের দরজা কয়টি? হ্যাঁ, আপনারা ভয়ে বলছেন না, যদি বাইচান ভুল হয়ে যায় নাকি? কিসের ভয় গো? হ্যাঁ, আজ পর্যন্ত জানেন না যে আল্লাহ জান্নাতের দরজা 8? আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, 7 দুর্যোগ ভয়ঙ্কর আর জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর কারো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর। আমরা জান্নাত যাব তো ইনশাআল্লাহ। কি গো, জান্নাত যাবনি? অবশ্যই জান্নাতে যাব, কিন্তু জান্নাত হবে কাদের জন্য? জান্নাত পাবে কারা? জান্নাতে যাবে কারা? জান্নাতে লাভ হবে কাদের? যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমকে মেনেছিল। পৌষ মাসের শীত, শীতকে শীত মনে করে না, গরমকে গরম মনে করে না, থরথর করে কেঁপেছে, আর ওযু করে টুপে টুপে পানি পড়েছে, আর ওই টুপে টুপে পানি দিয়ে যারা ওযু বানিয়েছে, মুখমণ্ডল হাত গোনা ধুয়েছে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ এত সুন্দর ব্যবস্থা করে দিবে। কি ব্যবস্থা করবে? সে যেটা চাইবে আল্লাহ সামনে হাজির করে দেবে। এটা কাদের জন্য? অনলি ফর জান্নাতীদের জন্য। বুঝতে পারলেন না? কাদের জন্য? জান্নাতীদের জন্য। দেখবেন যারা জান্নাতে যাবে তাদের জন্য দুনিয়া তো শান্তির জায়গা হবে, কবরও তো শান্তি হবে, পরকালও শান্তি হবে। ওই দেখা যায় কবরস্থান, ওটা আমাদের ঘর, ওই ঘরেতে থাকতে হবে সারা জীবন ভর। ঠিক না ঠিক? এই কথা বলেন না বেশি। আপনি দুনিয়ায় বেশি থাকবেন না, কবর বেশি দিন থাকবেন? খবরে খবরে খবর। আর ওই কবর তো প্রতিদিন ডাকে না, কতক্ষণ ডাকে না। হুজুর বসে আছেন, জিজ্ঞাসা করে দেখুন। আল্লাহ নবী, বিশ্ব নবী বলে গেছেন, দয়ার হাবিব বলে গেছে। ভাই, নবীজির কথা সত্য না মিথ্যা? কতটা? 100। কেউ যদি কিঞ্চিত পরিমাণ সন্দেহ করে, মুসলমান থাকবে না। রাসূলুল্লাহ বারংবার কবরের কথা বলে গেছেন, বলেন নাই? বিশ্ব নবী বারংবার বলেছে, তোমরা কবরকে স্মরণ করো, কবরকে স্মরণ করো, কবরকে স্মরণ করো। কবর বড় কঠিন। ওই কবর কত কঠিন একটু ছোট্ট করে আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায়। আল্লাহর রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার বিবি যার নাম হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলুন। মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবি কিনা? জোরে বলুন না। রাসূলের আর আগে কারো সঙ্গে বিবাহ হয়েছিল? হ্যাঁ, রাসূলের সঙ্গে সর্বপ্রথম বিবাহ হয়েছিল হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, আমাদের মা। সুবহানাল্লাহ। জি, এবং তিনার অনুজাতক সন্তান হয়েছিল 6টি। কয়টি? 6টি। মেয়ে হলো 4 আর ছেলে হলো 2 জন। আচ্ছা বলুন তো, ছেলেরা বেঁচে ছিল না মরে গেছিল? আল্লাহ রাসূল তার মেয়েরা দুনিয়ায় বেঁচে ছিলেন, কিন্তু 2 জন সন্তান দুনিয়া থেকে তারা চলে গেছেন।
এ মুসলমান, আমার আল্লাহর নবী বিশ্ব নবী হযরত ইমাম খাদিজাতুল কুবরা তার উরুর উপর মাথা দিয়ে শোয়া আছে। মা উরু বুঝেন না? উরু কাকে বলে? এটাকে বলা হয় মা খাদিজা উরুর উপর মাথা দিয়ে রাসূলুল্লাহ শুয়ে আছেন। মা খাদিজার উরুর উপর মাথা। নবীজি বিশ্ব নবী তার বিবি মা খাদিজার চোখের দিকে নজর করলেন। নজর করতে গিয়ে দেখলেন মা খাদিজার চোখ দিয়ে পানি বয়ে 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 পড়তেছে। ঘটনাটা আপনাদেরকে শোনায়, মর্মান্তিক ঘটনা। শোনেন, আমি জানি আপনারা শুনেছেন, তারপরও আমি আপনাদেরকে শোনাতে চাই। ঘটনাটা বলি। মা খাদিজার দিকে নবীজি লক্ষ্য করলেন, বলে খাদিজা রে, ও খাদিজা, তুমি কান্না করো কেন? খাদিজা, তোমার শরীর কেনা ছিঁড়ে গেছে, তালি দেওয়ার কোনো জায়গা নাই, সেলাই করার কোনো জায়গা নাই, এই জন্য তুমি কান্না করো। বলে নবী গো, আমি এই জন্য কান্না করি নাই। বলে খাদিজা রে, তুমি কেন কান্না করো? বলে তোমার বাড়িতে 3 দিন আঁকা জ্বলেনি, চুলো জ্বলেনি, এই জন্যে তুমি কান্না করো নাকি? চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে যায়। নবীকে বললেন, নবী গো, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম। ওগো রাসূলুল্লাহ, মক্কার জমিনে আমি এত ধনী, এত ধনী, এত ধনী, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছিল, আমি কোটি 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 টাকার মালিক। রাসূলুল্লাহ, আমি আপনাকে পাওয়ার জন্যে, আমি ইসলামকে পাওয়ার জন্যে, ওগো রাসূল হুজুর, আমি আপনার জন্যে আমার সমস্ত মাল আমি ইসলামের জন্যে বিলি বন্টন করে দিয়েছি। আমি আপনাকে কোনোদিন জিজ্ঞাসা করিনি রাসূল আপনি কোন পথে খরচ করেছেন, কিন্তু নবী গো, আজ আমি কেন কান্না করি আপনি শুনবেননি। বলে খাদিজা রে, বলো তুমি কেন কান্না করো? বলে রাসূল, ওই কবর বড় কঠিন, ওই কবর বড় ভয়ঙ্কর, ওই কবর বড় ভয়ানক, যে কবরে বন্ধু নাই, যে কবরে বান্ধবী নাই, যে কবরে বনবাতি নাই, যে কবরে বালা নাই, যে কবরে বিছানা নাই। ওগো রাসূলুল্লাহ, ওই কবর দেখে আমি খাদিজা সব থেকে বড় ভয় পাই। নবী গো, আমি আপনার কাছে 3টি জিনিস বড় আবদার করব। নবী গো, আপনি বলুন না, ওই 3টি জিনিস আমি খাদিজাকে দেবেন কিনা? বলে, ও খাদিজা, মক্কার জমিনে আমি নবী, আমি আব্দুল্লাহর বেটা, আমি ওগরে, আমি এতিম নবী, আমার পাশে কেউ ছিল না, আমাকে কেউ নবী বলে চিনত না, আমাকে কেউ নবী বলে আশ্রয় দেয় না, আমাকে কেউ বুকে টেনে নেয় না। ওরে খাদিজা, শোনো শোনো শোনো, তুমি আমাকে আশ্রয় দিয়েছো বুকে টেনে, সমস্ত সম্পদ তুমি ইসলামের জন্য বিলিয়ে দিয়েছো। বলো বলো বলো, কেন তোমাকে দিব না? কি জিনিস তুমি আমার কাছে চাও? অবশ্যই যদি দেওয়ার মতো হয় আমি তোমাকে 3টি জিনিস অবশ্যই দেব। কিন্তু খাদিজা, তুমি শোনো, তোমার জন্য একটা সুখবরই রয়েছে। আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়ে বলেছেন, গো নবী, আপনি চিন্তা করবেন না, আপনার ওই খাদিজা, আপনার বিবি খাদিজার জন্যে আমি আল্লাহ আপনার 2 জন বিবিকে কবরে পাহারাদার রেখে দেব। চিন্তা করে কত বড় ভাগ্যবান নারী তিনি, যার জন্য কবরে 2 জন পাহারাদার থাকবে। কয়জন? 2 জন। খালি ওটাই নয় বাবা, আর একটা ঘটনা শুনেলেন, আল্লাহ খাদিজাকে পর্যন্ত ভালোবেসেছিলেন। বাসেন নাই? জোরে বলুন। আল্লাহ খাদিজাকে পর্যন্ত ভালোবেসেছিলেন, তার কারণ আমি আপনাদেরকে শুনিয়ে দিই বাবা। এ আল্লাহওয়ালা,
আল্লাহ নবী যখন জাবালে নূর হাদিস সাহেবরা এখানে যারা আছেন দেখেছেন, এই এই ছেলে এই বসো, এই চশমা লাগে গো, এই বসো 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 বসো, ওদিকে যেমন তাই হচ্ছে, তোমাদের কি টাকা না ভাই? বসো বসো। اللهم صل على সকলে বলুন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك হামিদুম মাজিদ। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করবেন, কান করবেন, লক্ষ্য করবেন। আল্লাহর নবী যখন জাবালে নূর বিশ্ব নবী যখন তওয়াফ করতেন, ওই খাদিজা আল্লাহ নবীর কাছে দিনে দুবার করে তিনি যেতেন, আর ওই পাহাড়ে হামাগুড়ি দিয়ে তিনি উঠতেন। এখন তো হাদিস সাহেবদের ওই জাবালে নূরে উঠতে গেলে তার কোনো ব্যাপার না, সিঁড়ি হয়ে গেছে। কি বলছেন বলেন, তাই না? কি এখানে হাদিস সাহেব আছে না নাই? হ্যাঁ, অনেক হাদিস সাহেব আছেন। আমাদের হুজুর মনে হয় আছে, হুজুর যায়নি এখনো। এবার হুজুর যাবে ইনশাল্লাহ, আমিও তো যাবো ভাবছি গো। তাই বলে বড় হতে অত টাকা কোথায় পাবো? মেলা টাকা লাগবে, 5 লাখ। ও টাকা কোথায় পাবো 5 লাখ টাকা নাকি? হ্যাঁ ভাইরা আমার, বাবা জীবনের আল্লাহ ওয়ালারা জীবনের খাদিজাতুল কুবরা একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, রাসূলুল্লাহর কাছে যেতে পারে না, বড় কষ্ট হয়, হামাগুড়ি দিয়ে তিনি উঠতে চান। রাসূলুল্লাহ মা খাদিজার দিকে তাকায় আর মুচকি মুচকি হেসে যায়। খাদিজা বলে, নবী গো, আমি আপনার কাছে এতদিন এলাম, এতদিন গেলাম, কতবার এসেছি, কতবার গিয়েছি, কোনোদিন কষ্ট হয়নি। আমার শরীরটা বড় অসুস্থ। ওগো রাসূলুল্লাহ, এই জাবালে নূর আপনার কাছে যেতে গিয়ে আমি খাদিজা বড় কষ্ট পেয়ে গেলাম। আর আপনি মুচকি মুচকি হাসেন। রাসূল বলে, খাদিজা রে, তুমি কত ভাগ্যবতী নারী, জানো আমি কেন হাসলাম তুমি জানো না? এই মাত্র জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন, আসার পর আমাকে বললেন, নবী গো, আপনার বিবি খাদিজাকে আপনি বলুন আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলো। ও খাদিজা, আল্লাহ সালাম দিয়েছেন, জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত তোমাকে সালাম দিয়েছে। তুমি কত ভাগ্যবতী নারী। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সালামের উত্তর কি করে দিতে হয় জানি না, আল্লাহ রাসূল দিয়ে দেবে। জয় খাদিজাকে আল্লাহ সালাম দেয়, জয় খাদিজাকে জিবরিল আলাইহিস সালাম সালাম দেয়। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কবর দিকে বড় ভয় পায়। এ মুসলমান, খালি ওটাই না, আল্লাহর নবী বললেন, খাদিজা আমার সঙ্গে আল্লাহ দুইজন বিবির কাল কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে বিবাহ দেবে। ওই দুইজন নারী তোমার জন্য কবরে পাহাড় দাঁড় হয়ে যাবে। মা খাদিজা চুপ হয়ে গেল। কেন? আনন্দে খুশি না, তার জন্য নয়। তাই কবর থেকে বড় ভয় হয়, একা একা থাকতে হবে, কবর অন্ধকার ঘর। আচ্ছা বলুন তো, ওই কবরে অনেকের বাপ, অনেকের মা, অনেকের জন্ম দুঃখিনী গর্ভধারিণী মা, যে মা আপনাকে আমাকে গর্বে করে নিয়ে বেরিয়েছিল, ওই মা কবরে চলে গিয়ে চাতক পাখির ন্যায় তাকিয়ে বলে, হারে সন্তান, ও বেটা, আমি যে তোর মা,
ও বেটা, আমি যে তোর বাপ, তোকে আমি কত কষ্ট করে মানুষ করেছি, একটু তোর মা বাপের জন্য দোয়া করবি না? একটু তোর মা বাপের জন্য দোয়া করবি না? তোর মা বাপের জন্য একটু হাতটা তুলবি না? সেই চাতক পাখির গায়ে তাকিয়ে তাকিয়ে চায়। আজকে একটা কথা বলে যায়, সন্তানের জন্য যদি মা বাপ দোয়া করে, আল্লাহর দরবারে কোনো পর্দা প্রয়োজন হয় না। সন্তান যদি কোনো মা বাপের জন্য দান খায়রাত দোয়া করে, আল্লাহর দরবারে কোনো আপনার পর্দার প্রয়োজন হয় না। আজকে আপনাকে বলি, যাদের মা বেঁচে আছে তারা ভাগ্যবান, যাদের মা বাপ চলে গেছে তারা মা বাপের জন্য দোয়া চাইবেন। একটা ঘটনা শুনিয়ে দিই, আপনার মা বাপ আপনাকে আমাকে কত কষ্ট করে আপনাকে আমাকে মা বাপরা বানিয়েছে। মা কত কষ্ট করেছে। একজন বিজ্ঞানী কি বলেছে শুনেলেন? একজন বিজ্ঞানী যখন মায়ের পেটে বাচ্চা এসে যায়, মা ঘুমাতে পারে না, খেতে পারে না, শুতে পারে না, চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, বমি বমি ভাব, শরীরটা বড় খারাপ হয়ে যায়। এক একটা দিন এক একটা রাত মায়ের জন্য বছরের সমতুল্য হয়ে যায়। ওই মা যখন নামাজ নদিন হয়ে যায়, যখন অপরুষুর টানে যাবে, স্বামীকে গোপন ডেকে বলে, স্বামী গো, আমি আপনার সঙ্গে যদি কোনো বেয়াদবি করি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। কিন্তু স্বামী গো, আমার কলিজার সন্তানদেরকে রেখে গেলাম, আপনি দয়া করে তাদেরকে মহাব্বতের সঙ্গে রাখবেন। বিজ্ঞানিক বলল, ওই মা অপরুষুর টাটারে যাওয়ার পরে তার আত্মা শুকিয়ে যায়, কলিজা শুকিয়ে যায়। ওই মায়ের সামনে যদি সমুদ্রের পানি এনে দেওয়া হয়, মনে হয় সমুদ্রের পানি পর্যন্ত শেষ হয়ে যাবে, তারপরও মায়ের তৃষ্ণা মিটবে না। ওই মা, বিজ্ঞানিকরা বলে, বাচ্চা যখন ভূমিষ্ঠির সময় হয়ে যায়, সন্তান কলিজাতে এত জোরে এত জোরে এত জোরে এত জোরে এত জোরে লাথি দেয়। বিজ্ঞানিকরা বলল, ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, ওই কলিজা ফেটে মারা যেত। ওই মা তার শরীর দিয়ে কেজি কেজি বালতি বালতি রক্ত ঝরে যায়। সন্তানের চেহারা দেখে মা সমস্ত বেদনা বেদনা ভুলে যায়। তাই যাদের মা বাপ বেঁচে আছে, আনন্দের সঙ্গে রাখবেন, ভালোবাসা দিয়ে রাখবেন, মহাব্বতের সঙ্গে রাখবেন। খবরদার গালি দিবেন না, কোনোদিন মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আল্লাহ কোরআনে পাকে বললে, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। তুমি তোমার মা বাপকে মারা তো দূরের কথা, তোমার মা বাপকে গালি দিও না, তোমার মা বাপকে ও শব্দটুকু তুমি দিও না। এ আব্বা জানেরা, যাদের মা বাপ মারা গেছে, আপনি কি করবেন? জায়নামাজে বসে যাবেন, হাতটা তুলে বলবেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করবেন, আর মা বাপের জন্য দান খায়রাত চাই করবেন। আল্লাহ ইনশাআল্লাহ আপনার মা বাপের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। রাসূলুল্লাহর কাছে তিনটি জিনিস চাইলেন, সে তিনটি জিনিস কি আমি আপনাদেরকে শোনাই। তার আগে একটা কথা আপনাদেরকে বলি দিই। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলে গেলেন, যারা মসজিদ বানিয়ে দেয়, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে, তাদের জন্য জান্নাতে ঘর তৈরি হবে। তাই এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে বলবো। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত মানুষের কাছে লক্ষ লক্ষ করে টাকা চায়। আজ আমি আপনাদের
আপনাদের কাছে লক্ষ 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 টাকা চাবো না। আমি আল্লাহর ঘর মসজিদ দেখছেন, এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি সেদিন দুনিয়া থেকে চলে যাব, কিন্তু মসজিদ 5 ওয়াক্ত নামাজ হবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আযীম। হে বাবা, তার আমলনামাতে একটা একটা অক্ষরের বদলে আল্লাহ তার আমলনামাতে নেকিতে ভরপুর করে দেবে। কিন্তু এই মসজিদ, আপনি আমি দুনিয়া থেকে চলে গেলে মসজিদ কিন্তু থেকে যাবে। তাই মসজিদটাকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। মসজিদের অনেক কাজ সম্পূর্ণ হয়ে আছে। আমি জানি ভেলুর চোখের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। আল্লাহদের দিলকে আরো বড় করে দে, আল্লাহদের মনটা আরো বড় করে দে। এ বাবা শুনে নিন, পয়সা থাকলে সে দিতে পারে না, এই জায়গাটার প্রয়োজন হয় বাবা। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, এই মসজিদ বানানোর জন্য আমি আপনাদের কাছে সর্বপ্রথম এই মুষ্টিমেয় মানুষের মধ্যে থেকে আমি 5 জন দরদিকে বলবো বাবা, বহু টাকা বহু দিকে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে, কিন্তু আল্লাহর ঘরের জন্য দিলে কমে যাবে না। আর এটাও শুনেলেন, পৃথিবীতে যেটা করবেন যাই করবেন আপনার কিয়ামতে হিসাব হবে, কিন্তু আপনি যদি দান করেন এ দানের কোনো হিসাব হবে না। আল্লাহ আপনাকে দানের বদলে জান্নাত দিয়ে দিবে। তাই আমি 5 জন দরদিকে বলবো, আমি একবার তাকবীর দেব বাবা, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল না। ওগো হুজুর, আমি ইনশাআল্লাহ পরে অল্প অল্প করে সীমিত করে আমার জন্য দুঃখিনী মা, আমার বাপ চলে গেছে, আমার সন্তান চলে গেছে, আমি আল্লাহর ঘরের জন্য আমি 10,000 টাকা দিব। এমন কোন আল্লাহর গোলাম আমি একবার তাকবীরের সঙ্গে সঙ্গে ধ্বনি দিয়ে একজন দরদি হাতটা তুলে বলবো মাত্র 10,000 টাকা। একবার জোরে বলা যাবে না নারায়ে তাকবীর? ইনশাআল্লাহ একজন দরদি ভাই এই ভেলুর চোখের মাটিতে আমার বাপজি ভাই মা বোনেরা ইনশাআল্লাহ সর্বপ্রথম 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দেবেন। বলে হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব ইনশাআল্লাহ। একজন সর্বপ্রথম আসুন দেখি আমার কোন ভাই আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কর্মওয়ালা আমি দেখতে চাই। সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে এই মসজিদের জন্য এদিকে আসেন, এদিকে হাতটা উঁচু করে দেবেন ইনশাআল্লাহ। হবে না বাবা? না আমি বেশি চেয়ে ফেললাম নাকি? 10,000 টাকা বেশি চেয়ে ফেললাম আমার মনে হচ্ছে তাই। এ বাবা, এ আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, কত টাকা কত দিকে যায়। আমার আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যায় না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই একজন বাপ ইনশাআল্লাহ ভেলুর চোখের মাটিতে মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা ইনশাআল্লাহ একটা মাত্র 10,000 টাকা দেওয়ার মতো লোক নাই? কি গো, আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক ইনশাআল্লাহ হবে না? আমি আপনাদের কাছে বেশি চাপ দেব না, সংক্ষিপ্ত ভাবে চাইছি বাবা। তাই মাত্র 10,000 টাকা একজন হবে না? নাই না? আপনারা মনে মনে করছে হুজুর রমজান মাস গেল, বহুত খরচ হয়ে গেল, আর এখন দিতে পারছি না। এ বাবা, ইনকাম করছে কিসের জন্য? খরচ করার জন্যই তো, নাকি বলেন আপনারা?
নাকে ভালো করে নিয়ে যে বাক্সতে নিয়ে যে তেল দিয়ে ধূপ দিয়ে আতর দিয়ে সুরমা দিয়ে গোলাপ দিয়ে সাজিয়ে রাখবেন নাকি? মরে যাবেন আর অমনি ওই টাকা নিয়ে ছেলে মেয়েতে আপনাকে বাদ দিয়ে লাস্তুলা বাদ দিয়ে টাকা নিয়ে মারামারি। কি বুঝছেন আপনারা বলুন? এরকম হয় না? এরকম হয় না? বাপ মরে গেছে আর ওদিকে বাক্স ভাঙতে দৌড়ছে ছেলেরা টাকা নেওয়ার লেগে। হাই 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 হাই, কোন দুনিয়া এলো বলেন? হ্যাঁ, আগে দেখতাম মেয়েরাও নাকি বাপের লেগে দিল কান্ত, মন কান্ত। বাপ মরছে মানে ভাই আর বোন মিলে আগে বাক্স সামলাচ্ছে, ও বাপ থাক। কি বুঝলে? ওই টাকা নিতে যে তোরও তো মৃত্যু হয়ে যেতে পারে, পারে না? পারে না? কথা কর, হয় না? হয় না? হে মুসলমান, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ঈমান ওয়ালা, তাই আমি আপনাদেরকে বলবো বাবা, এটা কিয়ামত পর্যন্ত জমা থাকবে। হে মুসলমান, তাই 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ এই গ্রামের মাটিতে একজন হবে না, হবে না একজন। আমি 5 জন বলেছিলাম, আমি কিন্তু একজনকে নিব মাত্র 10,000 টাকা। কে দেবেন ইনশাআল্লাহ? ওই দেখা যায় কবরস্থান, ওটা আমাদের ঘর, ওই ঘরেতে থাকবো মোরা সারা জীবন ভর। এ আব্বা জানেরা, যে কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর, ভয়ানক। ওই কবরের জন্যে অনেকের মা, অনেকের বাপ, ছেলে মেয়ে চলে গেছে। চলো দুঃখনি মা চাতো পাখির নাই বলে আল্লাহ, এমন কোন দরদের সন্তান হবে না একটু কবরের আজমটা মা বয়ে যায়। তাই এমন কোন আল্লাহর বান্দা এই মসজিদের জন্য একটু হাতটা তুলে দেবেন, বলে হুজুর আমার কাছে জান আছে, মান নাই, আমি যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আশা করি আমি 1 বছরের মধ্যে 10,000 টাকা দেব।